দিতে চাই, শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্ররা নয়, সকল ছাত্র সংগঠন রাজপথে ছিল, সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল রাজপথে ছিল, সাধারণ মানুষেরা রাজপথে ছিল। শুধুমাত্র বিশেষ গোষ্ঠীকে নিয়ে আপনারা ক্রেডিট দিবেন না। আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। সেই বাংলাদেশে আমরা আর নতুন করে কোনো ফ্যাসিস্ট সৃষ্টি হতে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আজকের খবর দেখছিলাম, অত্যন্ত দুঃখের সাথে দেখলাম আমাদের অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের যে কোর্ট আছে সেই কোর্টের, হাইকোর্টের, সুপ্রিম কোর্ট মিলিয়ে 50 জন মানুষকে তারা ভারতে পাঠাচ্ছে ট্রেনিং নেওয়ার জন্য। কেন এখনো এই অবস্থায় কোর্টের যারা রয়েছেন সেই 50 জনকে ভারতে যে ট্রেনিং নিতে হবে আমার বোধগম্য আসে না। আমি এখনো বুঝতে পারি না ভারত প্রেম, ভারত প্রীতি আমাদের কবে শেষ হবে? যেই ভারত 71 থেকে আমাদের এভাবে করে নিঃশেষ করে দিচ্ছে, সেই ভারতে যে ট্রেনিং নিতে হবে আমার কোর্টের প্রতিনিধিদের কেন? তারা যে কি শিখে আসবেন? যে ভবিষ্যতে শেখ হাসিনার বিরুদ্ধে যেই মামলা চলছে, ফ্যাসিস্ট আওয়ামীদের বিরুদ্ধে যে মামলা চলছে, সেই মামলাকে কিভাবে নস্যাৎ করা যায় সেই ট্রেনিং নিতে যাবেন তারা? অন্তর্বর্তী সরকার যখন বুক চিতিয়ে ঘোষণা দেয় যদি আমাদের সাথে এরকম আচরণ করে, প্রভুর মতো আচরণ করে, তাহলে আমরা ভারত থেকে পণ্য নিব না, পাকিস্তান থেকে পণ্য নিব, তখন আমাদের গর্ববোধ হয়। একই সাথে সাথে যখন আবারও মাথা নিচু করে অন্তর্বর্তী সরকার এরকম সিদ্ধান্ত নেয়, তখন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসুন। ভারত আমাদের প্রভু নয়, আমাদের প্রভু ওই মহান রব্বুল আলামিন আল্লাহ। আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশে ভারতীয় আগ্রাসন আর চলবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি ছাত্র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি জাতীয় নেতারা ব্যর্থ হয়, যদি জাতীয় নেতারা ভারতের সামনে মাথা নত করতে চায়, যদি জাতীয় নেতারা নিজেদের বিক্রি করতে চায়, তাহলে আপনারা 52, 69, 71, 90 এবং 24-এর মতো ইমানি দায়িত্বে আবারও রাজপথে নামবেন। আমি কথা দিচ্ছি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা আর কেউ থাকুক বা না থাকুক, রক্ত দেওয়ার জন্য প্রথম কাতারে ছাত্র ভাইদের সাথে এই ওয়াদাটুকু করে দিতে চাই। আগামীর বাংলাদেশে ওই বৈষম্য চাই না। এক ফ্যাসিস্ট গিয়েছে, নতুন কোন ফ্যাসিস্ট চাই না, বৈষম্য চাই না, সুন্দর স্বর্ণালী বাংলাদেশ চাই। আগামী প্রজন্মের হাতে আমরা একটি নতুন স্বপ্নের বাংলাদেশ তুলে দিতে চাই। সেই আশাবাদটুকু ব্যক্ত করে এবং এই জাতীয় সম্মেলনে যারা নতুন দায়িত্বে আসবেন তাদের কাছে আমি ওয়াদা চাই, ভবিষ্যতে প্রয়োজনে হলে 24-এর মতোই আবারও রাজপথে নামতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অখণ্ড রাখতে হবে। ওই ভারতের দাদাগিরি অথবা ফ্যাসিজম বাংলার মাটিতে চলবে না, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।